এমনি বর্ষা ছিল সেদিন, শিয়ারে প্রদীপ ছিল মনে, তব হাতে ছিল অলস দিন, মনে কি হারিতে। একটা ছোট্ট গানের একটা প্রথম লাইন গেয়ে চলে এলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি আর আমিও নাইট ডিউটি করে এসেছি। তা দুজনেরই চা চা করছে, মনটা একটু চা খাবো, তাই রান্নাঘরে চলে এসেছি, একটু দুধ চা করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাসে জল দিয়েছি, একটু জলটা ফুটছে। এই কেটলিতে আমি সবসময় চা করি না, মাঝে মাঝে ইচ্ছা হলে চা করি। অল্প একটু জল দিয়ে নিই, একটু জল দিয়ে কেন দিই, তাহলে লিকারটা, এই যে লিকার চা পাতাটা দেবো, এতে কি হবে, লিকার চাটা নাকি ভালো করে জলের সাথে লিকার চাটার কালারটা ভালো আসে। এরপর যখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিই তাহলে ওটা ভালো হয়। আমরা তো সাধারণত দুধটাকে গরম করে নিয়ে তার মধ্যে লিকার চা পাতাটা দিই, এরম করে দেখবেন, এতে ভালো হয়, সুন্দর হয়। বেশি জল দেবো না, তাহলে দুধটা কিন্তু দুধ চাটা পানসে হয়ে যাবে। জল ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চা পাতা। ফুটতে থাকুক, যখন আমার বেশ মনে হবে স্মেলটা চলে এসছে, চা পাতা, লিকার চা পাতাটা ফুটে, তারপর আমি ওর মধ্যে দুধ অ্যাড করব। আমার ভীষণ ভালো লাগে এই কেটলিতে চা করতে। দেখুন যখন এই যে ফোটে, তখন এই যে কেটলির মাথাটা দিয়ে যে চা এটা ধোয়াটা বেরোয়, কি ভালো লাগে দেখতে। আমাদের বাড়িতে আগে ছিল এটা, মানে আমরা যখন ছোট ছিলাম মা এই কেটলিতে চা করতো। স্টিলের ছিল না, ছিল হচ্ছে অ্যালুমিনিয়ামের। তখন বড় কেটলি ব্যবহার, তবে এটা মাজতে খুব অসুবিধা হয়, মাজা ঘষা করতে ভেতরটা খুব ভালো পরিষ্কার হয় না, এই জন্য আমি এই কেটলি অত ইউজ করি না, মাঝে মাঝে করি, ইচ্ছা হলে শখে করি। আমার জাল দেওয়া মানে ফোটানো আছে দুধটা, এই দুধটা এবার আমি দিয়ে দেবো। চাটা যত ফুটবে, চা পাতাটা, তত সুন্দর লিকার চায়ের স্মেলটাও ভালো আসবে আর কালারটাও ভালো আসবে। এরপর আমি দুধটা দিয়ে দিই। চা করছি দুধ চা, এটা আবার দেখানোর কিছু না, জাস্ট আর কি এই কেটলিতে করছি তো, ওটাই আর কি, ওটাই শেয়ার করছি। দুধটা উঠেছে। বাইরে বৃষ্টি পড়ছে, পাশে আম বাগান, যদিও আমাদের নয়, এটা পাশের বাড়ি, কিন্তু ভালো লাগে, রান্নাঘর দিয়ে পুরো দেখা যায় তো, ভীষণ ভালো লাগে। চা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এটা কম চা আছে, এটা আমি খাবো, বেশি খাবো না, তোমার ওই বেশি চাটা